হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি মৌমিতা আজকের আমার এই ব্লগটি শুরু করছি। একজন সুস্থ মানুষই তো পারে, একজন সুস্থ মানুষের দ্বারাই কিন্তু সম্ভব হয় একটা সুস্থ পরিবারের। তো নিত্যদিনের মতো আমি সকালে উঠে আগে নিজে একটু জিরা ধনা আদা মিশিয়ে একটু চা খেয়ে আমার এই দিনটি শুরু করলাম। দেখতেই পাচ্ছ রৌদ্র একদম ঝলমল করছে, আজকে একদম পরিষ্কার আকাশ। আর বেশ 3-4 দিন পর আজ এরকম একটা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে জানলা দিয়ে বাইরেই তাকিয়ে থাকি। কিন্তু সেটা করলে তো হবে না, নিজের রান্নাবান্না তো শুরু করতে হবে। 1 মিনিটও সময় নষ্ট না করে আমি চলে এলাম আমার রান্নাঘরে। আমি প্রত্যেক দিনই আমার দিনটা শুরু করি কিন্তু জিরা আদা ধনা মেশানো চার খেয়ে। সত্যি বলছি, কখনো খেয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে। আর সবচেয়ে বড় কথা হয় শরীরের জন্য সেটা কিন্তু খুব উপকারী। যেহেতু ছেলের স্কুলের এখন ছুটি, জানো তো যে ছেলের তো এখনও 3 ক্লাসটা শুরু হয়নি, তাই আমি কিন্তু এখন একটু লেট করেই উঠি। কিন্তু আবার যখন ছেলের স্কুলটা শুরু হয়ে যাবে না, আমার সব রুটিন চেঞ্জ করতে হবে। এখন লেট করে উঠছি, একটু ধীরে স্থিরভাবে রান্নাবান্না করছি। তখন তো 9:30তে এদিকে কর্তাবাবুও বেরোবে সকালে, এদিকে ছেলেকে নিয়ে আমাকে বেরোতে হয়, কারণ আমি ছেলেকে নিজে স্কুলে দিয়ে আসি। তো তখন কিন্তু আবার একটা চাপ হয়ে যাবে। তো যে কদিন এখন ছুটি আমিও একটু রিল্যাক্স মুডে কাজ করছি। আর এই দেখো বাজার থেকে কর্তাবাবু কি মাছ উঠিয়ে নিয়ে এসেছে। এটা আজকে করতে যে কতটা লেট হবে ভাবতে হলেও মাছটা খেতে কিন্তু খুব টেস্টি। তো চট করে একটু মশলাটা করে নিই, একটু সর্ষে বাটবো। এই মাছের সর্ষে বাটা আমার ছেলের ভীষণ পছন্দের। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তো মাছ কাটতে কাটতে ভাতটা হয়ে যাবে। আর এদিকে আমার রান্না এবার পুরো কমপ্লিট। আর বাসনগুলো মেজে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, এবার এগুলোকে আমাকে রেখে দিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে তো আর ওয়ার্ড্রপে এই বাসনগুলো তোলা যায় না। তো যতক্ষণ এটা না শুকাবে ততক্ষণ এই বাসনগুলো আমি একটু গ্যাস ওভেনের ওপরেই রেখে দিই। একটু শুকিয়ে গেলে তারপর এটাকে আমি ওয়ার্ড্রপে ভরে নিই। তো এখন আপাতত বাসনগুলো এখানেই থাক। আর আজকে ভাবছি একটু ছেলেটাকে পড়তে বসাবো। একদিনও ছেলেটাকে আর পড়তে বসানো হচ্ছে না। এদিকে ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে আর আমার ছেলে তো ক্রিকেট পাগলা, মানে আজকে একটু বসাতেই হবে। দেখি ছেলেটা আমার কি করে। ও মা, ও তো সকাল সকাল উঠেই দেখো ও ক্রিকেট ব্যাট বল নিয়ে শুরু করে দিয়েছে। বলো, খাওয়া দাওয়া মুখ ধোয়া কিছুই নেই, উঠে উঠেই ব্যাট বল হাতে। দেখছো তো কেন আমি ছেলেকে ক্রিকেট পাগলা বলছি? বলো, নিজের খাওয়া দাওয়া না খেয়ে কোন বাচ্চা এরকম সকাল সকাল খেলতে শুরু করে দেয়? না, এখনই ওকে না বসালে হবে না। দেখছো, যেই এসেছি বুঝে গেছে যে মা এবার রেগে আছে, একদম চুপ করে একটু মুখটা ধুয়ে ওকে একটু ব্রনভিটা দিয়ে দিই, তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো আজ। দেখো ব্রনভিটা খেয়ে কিভাবে ঘুমিয়ে পড়লো। তখন তোমার মাথাটা গরম হবে কি না বলো? এই পরীক্ষাটা শেষ হওয়ার পর যে পড়াটা বন্ধ থাকে না, তারপর আমার ছেলের কিছুতেই মুড আসে না। এই ওকে এখন যে কত আদর করতে হবে, ও এত আদর খাবে এখন। 1 ঘন্টা আদর খাওয়ার পর 10 মিনিট পড়বে জানো। কিন্তু মানে কি বলবো, এই প্রত্যেকবার আমার এই ওদের 3টে টার্ম হয়, আর 3টে টার্মের পর আমি ওকে একটু বলি যে একটু রিল্যাক্স কর। আর বিশেষ করে এই যে ফাইনাল যে টার্মটা হয়, ফাইনাল টার্মের পর তো একটু বেশি সময়টা পায়। আর যেহেতু পরীক্ষাটা শেষ হয়, সিলেবাস থাকে না, বই থাকে না, তো এই টাইমে আর ওকে বসানো যায় না যে ওরও একটু এনার্জির দরকার। কিন্তু এটা না পুরো উল্টে যায়, মানে তারপরে ওর আর এনার্জি আসতে চায় না। আর এখন যে আমি বসালাম না, এবার তুমি দেখবে কখনো বলবে আমি বাংলা পড়বো না ইংলিশ পড়বো, ইংলিশ পড়বো না সায়েন্স পড়বো। এই সাবজেক্ট চুজ করতে করতেই তো রাত ঘন্টা চলে যায়। এই নতুন করে পড়তে বসানোটা বিশাল চাপের হয়ে যায় আমার কাছে। ছেলেকে একটু পড়াচ্ছিলাম, বাড়ি থেকে একটু এলো ফোন, গেলাম একটু ফোনে কথা বলতে। একচোট এসে দেখলাম যে না, ছেলেটা আমার পড়ছে। কথা বলতে বলতেই এসে দেখলাম যে ছেলেটা পড়ছে। কিন্তু তারপরেই 5 মিনিট বাদে জানো এই দেখো কি করছে সেটা দেখো, টিভি খুলে বসে পড়েছে। মানে জাস্ট 5টা মিনিট পর, প্রথমবার দেখে যাওয়ার 5 মিনিট পর আমি দেখলাম টিভির সাউন্ড আসছে। ভাবো, ফোনে কথা বলতে বলতে এসে দেখছি যে টিভির সাউন্ড আসছে। ছেলেকে দেখো, মানে বিশ্বাস করতে পারবে এই সময়টা তোমার মাথার অবস্থা কেমন থাকবে? দেখো পাশের অবস্থা দেখো, বইটাও বন্ধ করেনি, বই সব খোলা, সব খোলা বই।
ছেলে টিভি দেখতে বসে গেছে। দেখছো, কোনো ভ্রুক্ষেপ আছে? কোনো ভ্রুক্ষেপ নেই। আমি পাশ দিয়ে হাঁটছি, আমি যাচ্ছি, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও ভুলেই গেছে যে ও পড়তে বসেছিল। পুরোপুরি ওর মাথা থেকেই বেরিয়ে গেল। আর মুশকিলটা কোথায় জানো তো? এই ওকে এতবার বলতে বলতে না, ওকে পড়ানোর এনার্জিটাই আমার এখন চলে যাচ্ছে। এই কদিন থেকে এই জিনিসটাই হচ্ছে। বই আনা প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু এখন অবধি পড়া আমি শুরু করতে পারলাম না। তাই থাক, ও একটু টিভি দেখুক, আমি বরঞ্চ এই ফাঁকে নিজের কাজগুলো করে নিই। যেটা প্রত্যেক দিনই একটু মোছামুছি করে আমি স্নান করতে যাই, তো হালকা একটু কিছু মোছামুছি করব। যেহেতু লেট হয়ে গেছে, বেশি কিছু করব না। ওই হালকা সামনাসামনি একটু মুছে ঘরটা ঝাঁট দিয়ে স্নানে চলে যাব। তো স্নানে যাওয়ার আগে দেখছি বেসিনটা আবার নোংরা হয়ে গেছে। তো একটু বেসিনটাও পরিষ্কার করে নিই। হারপিক দিয়ে আমি নিত্যদিন কিন্তু এটা হারপিক দিয়ে করি, কিন্তু আজকে আর মুডও হলো না যে বাথরুম থেকে গিয়ে হারপিকটা নিয়ে আসি। তাই এমনি হ্যান্ড ওয়াশ দিয়েই আজকে কাজ চালিয়ে নিচ্ছি। মানে আর ভালো লাগছে না, জানো তো। রোজ ভাবছি ছেলেটাকে একটু পড়াবো, কিন্তু ছেলেটারও এই ক্রিকেটের নেশা হয়ে যাচ্ছে, আর আমিও আর পারছি না, যেন মনে হচ্ছে আর বলতে পারছি না। মানে আমার এনার্জিটাও একটু ডাউন হয়ে যাচ্ছে। তো থাক, আজকে তাহলে এই বেসিনটাই পরিষ্কার করে নিই, নিজের কাজটা করে বরঞ্চ স্নানটাই করে নিই। স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম একটু ছাদের গাছে ফুল ভাঙতে। গাছের ফুল ভেঙে আজকে আমাকে আবার একটু পুজোটা করে নিতে হবে। তো ছেলেকে এখনও স্নান করাইনি, ভাবছি ও যখন একটু দেখছে দেখে নিক। এই স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম আমি ছাদে ফুল ভাঙতে। আর এই দেখো, তোমাদের আমি দেখাই, আমার এটা সাদা গোলাপের গাছ। দেখো গাছ ভর্তি কী সুন্দর ফুল হয়েছে, অপূর্ব লাগে দেখতে। আর যখন হাওয়া দিচ্ছে প্রত্যেকটা ফুল যে এত সুন্দর নড়ছে। বিকেলে যখন হাঁটতে বেরিয়েছিলাম, তখনই ওই কাকুটা বসে বাঁশি বাজাচ্ছিল। এই কাকুটা রোজ বাঁশি বাজায় জানো, ওই একই জায়গায় বসে। তাই আজকে ওই কাকুটার ভিডিও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর বাড়িতে এসে গ্রিন টি, যেটা আমি রোজ খাই। তো চলো, আজকের এই ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আবার পরের দিন দেখা হচ্ছে।